আমি আমার মনের আশা পূরণ করব যুবক, আর তুমি যাইতে পারবা না। যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া জুলাইখা 7টা গেট তালা বাহিরে লাগাইয়া ভিতরে 7ম কামরাতে নিয়া কই, ইউসুফ তুমি চেষ্টা করলো আর যাইতে পারবা না, কারণ 7টা দরজা বাহিরে দিয়া তালা, তুমি আমার সাথে এখন জিনাহের কাজ করবা। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি অসহায়, এই জুলাইখার হাত থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাকের দরবারে যখন ফরিয়াদ জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছেনি। আওয়াজ দিয়া কোন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, এই জুলাইখা একটা মূর্তিকে কাপড় দিয়া ডাকে। ইউসুফ নবী কয়, জুলাইখা এটা কি ডাকতেছো? কুম্মা তুমি যেমন বুঝো না, এই মূর্তিরে তো আমরা আল্লাহ মানি, আল্লাহরে ঘুইরা ফেলাইতাছি, আল্লাহর সামনে এই কাম করন যাইব, আল্লাহ দেখলে শরম না? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলেন, রে জুলাইখা তোমার আল্লাহ দেখে ফেলবে, এই জন্য তুমি ঢেকে ফেলতেছ। তোমার আল্লাহ দেখবে না, তুমি খারাপ কাজে লিপ্ত হইবা, কিন্তু আমি এসব এমন এক আল্লাহকে আল্লাহ মানি, আমার আল্লাহকে তো কাপড় দিয়া ডাকা যায় না। 7 জমিনের নিচে তাহাটা সারা, সেখানে যদি একটা পিপিলিকা হাঁটে, কেমন স্পিডে হাঁটতেছে আমার আল্লাহ কুদরতি চোখে দেখতে পায়। শুধু তাই না, আমার আল্লাহ কেমন দেখে জানোনি, আমার আল্লাহ কেমন শুনে জানোনি? 7 জমিনের নিচে তাহতা সারা অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকারের ভিতরে পিপিলিকা যদি একটা হাঁটে, হাঁটার পরে পিপিলিকার হাঁটার কারণে পায়ের যে ধ্বনিটা হয়, এই শব্দটা পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পায়। তুমি তো তোমার আল্লাহরে কাপড় দিয়ে ঢেকে ফেলেছ, আমার আল্লাহরে কেমনে ডাকবে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আল্লাহর কাছে বলেন, মালিক ও দয়াময় আল্লাহ তুমি আমারে হেফাজত করো। এমনি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী তাকায়া দেখে এই কামরার ভিতরে ওনার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারাওয়ালা একটা মানুষের ছবি দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলেন, না জুলাইখা আমি এই কাজ করব না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল পয়গম্বর ইউসুফকে জানায়া দাও, চোখটা বন্ধ করে দরজার দিকে চেহারা করে একটা দৌড় যেন মারে। দৌড় দেওয়ার দায়িত্ব আমার পয়গম্বরের, আর দরজাগুলি খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক সাহায্য করছেন না করছেন? এই যুবক যখন মহিলার বাড়িতে ঢুকে গেলেন, মহিলা বলেন গিট লক লাগাই দিছে, আর যাইতে পারবা না। আল্লাহর বান্দা যুবক মানুষটা বেকায়দায় পড়ে আমার মালিককে ডেকে ডেকে বলেন, ওগো মাওলায়ে কারিম আল্লাহ, ও মালিক আমি শয়তানের ধোঁকায় পড়ে মহিলার প্রস্তাবে রাজি হয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কিন্তু মহিলা তো যুবককে ধরার জন্য আসতেছে। যুবকটা চোখ বন্ধ করে এমন জোরে একটা চিৎকার মারছে, ইতিহাসের কিতাবে লেখে যুবকটার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা কথা, যুবকের লাশ কবরস্থ করা হলো। বুড়া বাবা সন্তানকে মাটিতে কবরে দিয়া বাড়িতে আইসা কান্দে আর কয়, আল্লাহ আমার ছেলে তো এমন খারাপ কাজ করতে পারে না। দুনিয়ার সবাই অবিশ্বাস করলেও আমি আমার সন্তানকে অবিশ্বাস করতে পারি না। আমি বাবা জানি আমার সন্তান কত ভালো। আল্লাহ আমার সন্তান অনেক ভালো, আমার সন্তানকে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর ওই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ দিয়ে আরামে ঘুমাইতে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে
আল্লাহর পক্ষ থেকে এলান, ও খলিফাতুল মুসলিমিন ওমর, গতকালকে যেই যুবক ছেলেটা মারা গিয়েছে, এই যুবক ছেলে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছি। তবে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আর সময় দেওয়া হবে না। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, বিষয় হলো 5টা। জোরে কোন কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। এই কথাগুলো কার? আওয়াজ দিয়া কোন? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। 1 নাম্বার বিষয় হলো খাউফ তথা আল্লাহর ভয়। আল্লাহ পরীক্ষা করেন 1 নম্বরে ভয়ের মাধ্যমে। বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যেই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, এর মধ্যে 1 নাম্বার বিষয়টা হলো খাউফ, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যায়, আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যায়। বলে হুজুর, আল্লাহর ভয়ের সাথে পরীক্ষা পাস করা ফেল করার কি সম্পর্ক? এই আয়াতের ব্যাখ্যাতে হযরত উলামায়ে কেরাম লেখেন, আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কারো ভিতরে ঢুইকা যায়, এই মানুষ আল্লাহর পরীক্ষায় পাস হয় এই জন্যে কারণ আল্লাহর ভয় তারে কোনো গুনাহ করতে দেয় না। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় কেমন জিনিস জানেন? কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, আপনার নফস, আপনার মন চাইবে গুনাহ করবার জন্য, আপনার মন চাইবে সুদ খাইবার জন্য, আপনার মন চাইবে নামাজ না পড়বার জন্য, কিন্তু আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে আর বলবে, নারী আল্লাহর বান্দা, গান শুনবে না, নামাজ ছাড়বে না, রমজান মাস আসতেছে, রোজাগুলি ভাঙবা না, বেপরদায় চলবা না, হারাম খাইবা না। আপনি গুনাহ করতে গান শুনতে রওনা দিছেন, আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়নি না বাঁচায়নি? শাহবাজপুরের পরে যে গ্রামটা, এটার নাম হলো রাজাবাড়িয়া কান্দি। কি কান্দি? আমার মনে আছে, শুধু জীবনে আমি একটা হুন্ডা নিয়ে আওয়াজ করতাম। ওই এলাকায় যাওয়ার পরে যেই যুবক দাওয়াত দা নিলেন, কো হুজুর, এই যে ওয়াজটা হচ্ছে এখানে, এর আগে এই জায়গায় গান হইতো। গান কি হইতো? গান। গান করাইতাম আমরা কয়েকজন যুবক মিলে। এই গানের অর্থমন্ত্রীর দায়িত্ব আমার। যত টাকা পয়সা উঠাইছি সব আমার হাতে। আপনাদের এই ময়দা হাজিবাড়ি কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল, একজন অর্থমন্ত্রী আসেনি না নাই? নাকি সবার এত টাকা? সবাই মিলে একজনের দায়িত্ব দিছেন, তোমার হাতে রাখো, হিসাব করে হুজুরারে কিছু দিও, এরপরে মাইক ফ্যান্ডেল আরো ইত্যাদি খরচ আছে, এরপরে থাকলে আমরা হিসাবটা বুঝাইও, না থাকলে আমরার কাছ থেকে নিও। এটাই তো কথা। গান করাইবে একজন কোষাধ্যক্ষ অর্থমন্ত্রী বানাইছে, তার কাছে টাকা জমা দিছে, তাইন আবার টাকা নিয়ে দিছে, তাইনের একজন অর্থমন্ত্রী গড় আছে। প্রত্যেকের অর্থমন্ত্রী গড় আসেনি? মামনারা যেমন নাই, হিসাব রক্ষক সারাদিন কাজ করে রুজি করছেন, আমনে আর হিসাব নেতাইন আসেনি না নাই? এটা ভালো, হিসাব নেন ভালো, অসুবিধা নাই। অর্থমন্ত্রী বাড়িতে গিয়া ওনার যে নিজস্ব সেক্রেটারি অর্থমন্ত্রী আরেকজন ঘরে আছে, টাকাটা রাখো। ওইটা কিসের টাকা?
ওটা গান জৈব শুনছো না, এই গানের সব টিহা আমার তো জমা। এই গড়ের মহিলাটা, এই অর্থমন্ত্রী অর্থাৎ এই কেশিয়ারের বউটা ছিল ভালো মানুষ। দেখেন ওই দিন ওয়াজ শুনলাম, এক হুজুর বলছে কেউ যদি গুনাহ করে তার গুনার শাস্তি তার হয়, আর কেউ যদি গুনার আয়োজন করে সবাই মিল্লা গুনাহ করার পর যেই গুনাহটা হয় সমস্ত গুনাহ আয়োজকদের আমলনামায় হয়। যেমন আজকেদের এই মনে হাজিবাড়ির মাহফিল যারা আপনারা আয়োজন করছেন, যুব সমাজ মুরব্বীরা টাকা পয়সা দিয়েছেন, সবাই মিল্লা ওয়াজ শুননা যে সওয়াব যারা আয়োজন করছে তাদের আমলনামায় একাই তত সওয়াব দিবেন আল্লাহ। ঠিক গান যদি কেউ করায়, এই গান যারা করাইতেছে সমস্ত মানুষ গান শুননা যে গুনাহ হলো, যারা ব্যবস্থাপনা করলো এদের আমলনামায় সব গুনাহ জমা হইল। বিবি স্বামীরে বুঝাই, তুমি অর্থমন্ত্রীর দায়িত্ব নিছ, এই গান তুমি করাইবা, মানুষে এসে গান শুনবে, গুনাহ হবে, সবাই মিল্লা যে গুনাহ হবে একা তোমার আমলনামায় এত গুনাহ হইব। এই কাম মানুষে করে, এটা কোনো আকলমন্দের কাজ হইতে পারে? এই লক্ষ্য না, মানুষে গান শুননা গুনাহ হইব, এই গুনাহ আমার মাথায়, এটা করা সম্ভব না। এই বেচারা টাকাগুলি নিয়ে সভাপতিরা তো দিছে, বাইরে তোর টেহা তুই রাখ, আমি নাই তা না। কেন? বিস্তারিত কাহিনী কইল, আমার বউ না করে। বউ আসেনি না নাই? এখন তো আর বউ নাই, সব ওয়াইফ হয়েছে, ওয়াইফ। আগের যুগের বউ স্বামীর কথা শুনতো, এখন বউ নাই, হয়ে গেছে ওয়াইফ। এখন স্বামীর কথা ওয়াইফ শুনে না, বরং ওয়াইফের কথা স্বামী শোনা লাগে। আসেনি না নাই? সাবধান মা বোনরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রসুল বলেন, স্বামীর অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, তুমি ওয়াইফ জাহান্নামে যাইবা। এই জন্যে মা বোনরা যারা আছেন স্বামীর খেদমত করবেন, স্বামীরে খুশি করবেন, খুশি হইবেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এই লোক নিয়ে টাকা ফেরত দেওয়ার পরে বিস্তারিত বললেন, আমার বিবি না করে এই গুনাহের কাজ আমি অন্তত পক্ষে নাই, তোমরা পারলে করো। সভাপতি কো তুইজন করতেন, আমিও নাই। এইভাবে নাই উই তুইতে সদস্য সব নাই, আমরা তেলে গানও নাই। মানুষ আইয়া গান শুনবে আর গুনাহ হবে আমার, এই কাম আমি করতাম। এখন সকালে ওইটা সবাই একজন আরেকজনের গান তো হবে না, তো টেকা তো উঠছে, এটা কি করা? যার যার টাকা যার যারে বাইটটা দেও। যেই লোকটা আমার দাওয়াত দেয়া নিল, এই লোকটা যে বর্ণনা দিল, আমরা সিদ্ধান্ত করলাম টাকাগুলি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তখন বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি ভাদুগর মাদ্রাসায় গেলাম, হুজুরের সাথে পরামর্শ করলাম, এখন টাকাগুলি কি করা? হুজুর কয়, তোমাদের এলাকায় কোনো মাদ্রাসা আছে? নাই। এখানে একটা কোরআনের মাদ্রাসা বানায় লাও। রাজাবাইরা কান্দি হাফিজিয়া মাদ্রাসা আসিনি না নাই? এই টাকা দিয়া হেরা মাদ্রাসা বানাইছে। এই ঘটনাটা বললাম এই জন্যে, একটা মহিলার ভিতরে আল্লাহর ভয়, এই ভয়টা এমন ভাবে কার্যকর হয়েছে, পুরা সমাজের যুবকদেরকে পরিবর্তন করে। যেই জায়গাতে গান হওয়ার কথা সেই জায়গাতে জান্নাতের বাগান, কোরআনের বাগান, মাদ্রাসা আল্লাহ বানাইয়া দিয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কই, ও বান্দা, আমার ভয় তোমার অন্তরে ঢুকাও। তোমার মন চাইবো গুনাহ করবার জন্য, মন চাইবো জিনা করবার জন্য, পাপ করবার জন্য, নাফরমানি করবার জন্য, কিন্তু আমার ভয় তোমারে গুনাহ থেকে বাঁচায়া রাখবে। কথা ঠিক না বেটি? তাহলে এক নাম্বার এমন একটা বিষয় আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ কো আমার ভয় দ্বারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এ ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বরে পরীক্ষা করি ভয় দ্বারা। আল্লাহর ভয় এমন জিনিস, যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, এই মানুষ কোনোদিন নাফরমানি করতে পারে না। এ ভাই, আজকে দুনিয়া কামানোর জন্য আপনি মন চাই জিন্দেগি চালাইতেছেন, সুদের লেনদেন করে আপনি ঘর বানাইতেছেন, বাড়ি বানাইতেছেন, হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করে ঘর বাড়ি বানাইতেছেন। আসলে এই ঘর এই বাড়ি কিন্তু আপনার না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করে ঘর বাড়ি কেউ করবে
কারণ আমিও তো কষ্ট করে হারাম পদ্ধতিতে সুদের টাকা ঘুষের টাকা আরেকজনের টাকা আত্মসাৎ করে আমি বিল্ডিং বানাইলাম, ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম। আমার চক্ষু বন্ধ হওয়ার পরে ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আমি কবরে আযাব ভোগ করব, এটা কোনো আকলমন্দের কাজ হতে পারে না। এমন মানুষ আসেনি না নাই? হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করে ঘর বাড়ি বানাইছে, লোকটা কবরে শুয়ে দিছে, আসেনি না নাই? বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। কথা ঠিক না বেটি? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক নি? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেটি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 ঠিক কি না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, কত বাড়িওয়ালা বাড়ি ফালাইয়া অন্ধকার ঘর কবরে শোয়া শোয়া কান্দে। বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা কবরে শোয়া শোয়া কান্দে। আসেনি না নাই? এই জন্য ভাই, বাড়ি বানাইবেন, ঘর বানাইবেন, কোনো আপত্তি নাই। ঘর বানানো, বাড়ি বানানো, সম্পদ বানানো জায়েজ আছে, তবে হালাল পদ্ধতিতে বানান। ও আমার ভাই, এই কথা আপনি মনে রাখতে হবে। এই দুনিয়াটা চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠাই নাই। আপনি আমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়িয়ে যা, আর না জানি কোন সময় চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়, কারো কিন্তু জানা নাই। কথা ঠিক না বেটি? এমনও হইতে পারে আজকের মাহফিল আমি নূরে আলম আশরাফির জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারেনি না? পারে না? আমি তো আপনাদের রুমে বৈশা বৈশা চিন্তা করতেছি, আগামীকাল সুনামগঞ্জে যাব, একেবারে সবে বরাতের রাতের আগের রাত্রে আসবো, প্রায় 3-4-5 দিনের সফর। কিন্তু আল্লাহ পাকের যদি ইচ্ছা হয়, ও নূরে আলম আশরাফি, তোমার এই মন্দির মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামীকালকে সুনামগঞ্জ দিরাই মাহফিল হবে, আমার যাওয়া হবে না। কথা ঠিক না বেটি? এই যুবক ভাই, মুরব্বী বাবা, এখানে বসছেন, হতে পারে বাড়িতে গিয়ে ঘুমাইবেন। এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, আর 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহকে বলেন, মালিক, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার আমার আল্লাহ তো এমন মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। ঠিক কি না? এই জন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়াটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। হঠাৎ করে একদিন তোমরা কিন্তু দুনিয়া ছেড়ে চলে আসবা, আর কিন্তু দুনিয়াতে ফিরে আসার সম্ভাবনা নাই। নাকি মরার পরে আবার আইবেন? না না না, আর ফিরে দুনিয়াতে আসা যাবে না। যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ 1 নম্বরে ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই লোক কোনোদিন গুনাহ করবে না, পাপ করবে না, নাফরমানি করবে না। কথা ঠিক নেই? আল্লাহর এক বান্দা, তার ভিতরে আল্লাহর ভয় এত বেশি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, গুনাহ করে না, পাপ করে না। ওই এলাকার একটা বেশ্যা মহিলা গিয়া কয়, যুবক, জীবনে তো খারাপ কাজ করো নাই, আজকে আমার সাথে তুমি একটু জিনা কইরা লাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই যুবক
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশার ঘটনা। যুবক বলে, এ বেশ্যা মহিলা, তোমার সাথে আমি এমন খারাপ কাজ যদি করি আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল যদি আমার সামনে চলে আসে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? না না না, তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব না। আল্লাহর বান্দা যুবক মানুষটা মহিলাকে ফিরিয়ে দিলেন। পরের দিন মহিলা আবার আসলেন। আল্লাহর বই মানুষকে কেমনে গুনাহ থেকে বাঁচায় এটা বোঝানোর জন্য বলছি কথা। পরের দিন মহিলা এসে কয়, যুবক, আজকে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে যাও। আল্লাহর বান্দা যুবক মানুষ বলে, না, আমি তোমার সাথে জিনাহের কাজে লিপ্ত হইব না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি যদি তোমার সাথে জিনাহের কাজে লিপ্ত হয় আর আল্লাহ পাক যদি তখন আজরাইলকে আমার সামনে পাঠায়া দেয়, আমি দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দেব? অন্ধকার ঘর কবরে আমার অবস্থাটা কি হবে? আল্লাহর ভয় তারে বাঁচাইছে নি বাঁচাইছে না? আওয়াজ দিয়া কোন এ ভাই। এইভাবে যুবককে আবার ওয়াসওয়াসা দিতে পরের দিন যখন আসলেন, আল্লাহর মর্জি, শয়তান ওয়াসওয়াসা দেয়, যুবক, এই মহিলার সাথে একদিন যদি খারাপ কাজ করো, কিছুই তো না, তওবা করে ফেলবানে। এমন ওয়াসওয়াসা দেয়নি না, দেয় না? এক বন্ধু আরেক বন্ধু ওয়াসওয়াসা দেয়, আজকা গানও জায়গা বাড়ি, ওরা গান হইতেছে, বিশ্বরুট গান হইতেছে, আজকা গান শুনা ফেলায়, আর গান শুনতাম না। এমন ওয়াসওয়াসা দেয়নি না, দেয় না? না যুবক না, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি গুনাহ কাজ কোনোদিন করতে পারো না। আল্লাহর বান্দা যুবকটার সামনে পরের দিন যখন আবার এই বেশ্যা মহিলা আসলেন, এ যুবক, একদিনের জন্য একটু খারাপ কাজ করে ফেলো, এই এলাকার যত যুবক আছে সকলের চরিত্র আমি নষ্ট করেছি, একমাত্র তোমার চরিত্র নষ্ট করতে পারি নাই। যুবক রে, একদিনের জন্য তুমি আমার খায়াসাত পূরণ করো। যুবকের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিলেন, যুবক এই খারাপ কাজের জন্য অনুমতি দিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? যুবক রাজি হয়ে গেছে। লম্বা কথা 2-1 মিনিটে বলে দেয়। বেশ্যা মহিলা আগে আগে যায়, যুবক পিছনে পিছনে যায় জিনা করবার জন্য। যাইতে 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 মহিলার বাড়ির ভিতরে ঢুকছে, এমনি আল্লাহর ভয় আবার তার ভিতরে ঢুকে গেছে। যখন আল্লাহর ভয় আয়া ভিতরে ঢুকছে, ইন্না লিল্লাহ, আমি কোথায় আসলাম, আমি কি কাজ করবার জন্য আসলাম? না না না, আমার দ্বারা তো এই খারাপ কাজ করা সম্ভব না। এমনি যুবক বলে, ও বেশ্যা মহিলা, আমি তোমার সাথে এমন খারাপ কাজ করব না। বেশ্যা মহিলার কাছ থেকে যখন যাইতে চায়, বেশ্যা মহিলা আর যাইতে পারবা না, আমার বাড়িতে আসা যায় যাওয়া যায় না, গেট তালা। নাউজুবিল্লাহ কইতেন না? আমি আমার মনের আশা পূরণ করব যুবক, আর তুমি যাইতে পারবা না। যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া জুলাইখা 7টা গেট তালা বাহিরে দালা গাইয়া ভিতরে 7ম কামরাতে নিয়া কই, ইউসুফ, তুমি চেষ্টা করলেও আর যাইতে পারবা না, কারণ 7টা দরজা বাহিরে দিয়া তালা, তুমি আমার সাথে এখন জিনাহের কাজ করবা। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি অসহায়, এই জুলাইখার হাত থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাকের দরবারে যখন ফরিয়াদ জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছেনি। আওয়াজ দিয়া কোন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন, এই জুলাইখা একটা মূর্তিকে কাপড় দিয়া ডাকে। ইউসুফ নবী কয়, জুলাইখা, এটা কি ডাকতেছ? কুম্মা, তুমি যেমন বুঝো না, এই মূর্তিরে তো আমরা আল্লাহ মানি, আল্লাহরে ঘুইরা ফেলাইতাছি, আল্লাহর সামনে এই কাম করন যাইব? আল্লাহ দেখলে শরম না? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলেন, রে জুলাইখা, তোমার আল্লাহ দেখে ফেলবে, এই জন্য তুমি ঢেকে ফেলতেছ। তোমার আল্লাহ দেখবে না, তুমি খারাপ কাজে লিপ্ত হইবা, কিন্তু আমি ইউসুফ এমন এক আল্লাহকে আল্লাহ মানি
আমার আল্লাহকে তো কাপড় দিয়া ঢাকা যায় না। সাত জমিনের নিচে তাহতা সারা, সেখানে যদি একটা পিপিলিকা হাঁটে, কেমন স্পিডে হাঁটতেছে আমার আল্লাহ কুদরতি চোখে দেখতে পায়। শুধু তাই না, আমার আল্লাহ কেমন দেখে জানোনি, আমার আল্লাহ কেমন শুনে জানোনি? সাত জমিনের নিচে তাহতা সারা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকারের ভিতরে পিপিলিকা যদি একটা হাঁটে, হাঁটার পরে পিপিলিকার হাঁটার কারণে পায়ের যে ধ্বনিটা হয়, এই শব্দটা পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পায়। তুমি তো তোমার আল্লাহরে কাপড় দিয়ে ঢেকে ফেলেছ, আমার আল্লাহরে কেমনে ডাকবে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী আল্লাহর কাছে বলেন, মালিক ও দয়াময় আল্লাহ, তুমি আমারে হেফাজত করো। এমনি আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী তাকায়া দেখে এই কামরার ভিতরে ওনার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারাওয়ালা একটা মানুষের ছবি দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বলেন, না জুলাইখা, আমি এই কাজ করব না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, পয়গম্বর ইউসুফকে জানায়া দাও চোখটা বন্ধ করে দরজার দিকে চেহারা করে একটা দৌড় যেন মারে। দৌড় দেওয়ার দায়িত্ব আমার পয়গম্বরের, আর দরজাগুলি খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক সাহায্য করছেন না করছেন? এই যুবক যখন মহিলার বাড়িতে ঢুকে গেলেন, মহিলা বলেন গিট লক লাগাই দিছে, আর যাইতে পারবা না। আল্লাহর বান্দা যুবক মানুষটা বেকায়দায় পড়ে আমার মালিককে ডেকে ডেকে বলেন, ওগো মাওলায়ে কারিম আল্লাহ, আমি শয়তানের ধোকায় পড়ে মহিলার প্রস্তাবে রাজি হয়েছিলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কিন্তু মহিলা তো যুবককে ধরার জন্য আসতেছে। যুবকটা চোখ বন্ধ করে এমন জোরে একটা চিৎকার মারছে, ইতিহাসের কিতাবে লেখে যুবকটার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা কথা, যুবকের লাশ কবরস্থ করা হলো। বুড়া বাবা সন্তানকে মাটিতে কবরে দিয়া বাড়িতে আইসা কান্দে আর আল্লাহ, আমার ছেলে তো এমন খারাপ কাজ করতে পারে না। দুনিয়ার সবাই অবিশ্বাস করলেও আমি আমার সন্তানকে অবিশ্বাস করতে পারি না। আমি বাবা জানি আমার সন্তান কত ভালো। আল্লাহ, আমার সন্তান অনেক ভালো, আমার সন্তানকে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর ওই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ দিয়ে আরামে ঘুমাইতে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে এলান, ও খলিফাতুল মুসলিমিন ওমর, গতকালকে যে যুবক ছেলেটা মারা গিয়েছে, এই যুবক ছেলে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। সহচরদেরকে লইয়া, বন্ধুদেরকে লইয়া যুবকের বাড়িতে চলে আসলেন। এসে দেখে বুড়া বাবাটা সন্তানের জন্য কান্দে। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে বুড়া বাবা, তোমার সন্তানকে যেখানে কবর দিয়েছো সেখানে আমাকে নিয়ে যাও, আমি কবরটা দেখতে চাই। আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমার সন্তানকে 2টা জান্নাতের মালিক বানায় দিছে। আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক তোমার সন্তানকে বানায় দিছে। এর মানে তোমার ছেলের কবরটাকেও আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। পরকালে মহান আল্লাহ তোমার সন্তানকে জান্নাতের মালিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এ বুড়া বাবা, তোমার সন্তানের কবরটা দেখবার জন্য যাব। লম্বা কথা, ওনারা গেলেন। যাওয়ার পরে
পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে কবরস্থানে এতগুলি কবর থাকার পরেও একটা কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কইরে বুড়া বাবা এই কবরটা তোমার সন্তানের কবর। একটু আগে তোমার সন্তানের কবরটা দেখাবার জন্য লইয়া যাও, কবরের ভাষায় এই কবরটা তোমার সন্তানের। সুবহানাল্লাহ। এই বুড়া মানুষটা বলে হুজুর এতগুলা কবর, এর ভিতরে নতুন নতুন কবর আছে, আমার সন্তানের কবর আপনি কেমনে বুঝলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে, রে বুড়া বাবা, আমি যখন এই কবরের পাশে দাঁড়াইলাম আমি ওমর যেন দেখি এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ পাক তোমার সন্তানের কবরে জান্নাতের বাগান বানায় দিয়েছে, এই জন্য এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আমি ওমর পাইতেছি। এই জন্য ভাবলাম এই কবরটা তোমার সন্তানের কবর। আমি স্বপ্নে দেখেছি তোমার সন্তান বরং আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হয় দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেয়। তাহলে আল্লাহ পাক আল্লাহর ভয় দ্বারা পরীক্ষা করেন বান্দাকে, এই জন্যে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর পরীক্ষায় ফাঁস হইয়া যা, আর যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন নামাজ ছাড়ে না, সে কোনোদিন পাপাচারে লিপ্ত হয় না, সে কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না। কথা ঠিক না বেঠি? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি দিব্যি আরামে ঘুমাইতেছেন, আপনার মতো আরেকটা মানুষ আরামের বিছানায় ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙ্গে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে যা, কেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা ঠিক না বেঠি? আপনি সুদ খান, আপনার অপর ভাই আপনার বন্ধু সুদ খায় না, আপনি নামাজ পড়েন না, আপনার বন্ধুটা নামাজ পড়ে, আপনার দাড়ি নাই, আপনার বন্ধুর দাড়ি আছে, আপনি বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনার বন্ধুর ভিতরে আল্লাহর ভয় আছে। কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে এক নম্বরে আল্লাহ বলেন বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি। এক নাম্বার বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। কোন আমিন। আমরার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আওয়াজ দিয়া কোন। ফজরের সময় বই থাকে কোথায়? ফজরের সময় গত কয়েকদিন আগে গেছি সিরাজগঞ্জ এক মাহফিলে, সম্ভবত 29 জানুয়ারি। এমন বেকুয়ার জায়গা, নদী পার হয়ে গেছি, গাড়ি পিংনা বাজার একটা জায়গা, ওখানে রাইখা নদী পার হইলাম, কুয়াশার কারণে আসলাম না, রাত্রে থাকলাম, সকালে আসবো। আমার ভাই ফজরের নামাজের সময় উঠছি, ওইটা দেখি মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব মসজিদের ভিতরে, আর কোনো মুসল্লি আয় না, নামাজের সময় গেছে গা, এরপরে আয় না। আমি কই ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইলাম, হুজুর কামনে পড়ান। আমি ভাবছি নামাজ পড়তে পড়তে আর দুই একজন আইব, না একজনও আইছে না, মুসল্লি নাই। মনে মনে কই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের তো সারি থাকতো না, এই জন্য আইছে। বললাম কি ও সারা রাত ওয়াজ হইলো, 12টা 1টা বাজে মোনাজাত দিলাম, নামাজের কত ওয়াজ করলাম, কামদি হইল না। হুজুর প্রতিদিনই হজরের সময় আমরা নামাজ পড়ি। আল্লাহর বই অন্তরে নাই। কথা ঠিক না বেটি? আল্লাহর বই থাকলে এই বান্দা মুয়াজ্জিনের আজান কানে শুনবার পরেও ঘরের ভিতরে ঘুমায়া থাকতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি এক নম্বরে ভয় দ্বারা। আল্লাহ পাক আল্লাহর ভয় আমাদের অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। কোন আমিন। ইমানদারদেরকে পরীক্ষা করেন বিষয় কয়টা? একটু আওয়াজ দিয়া কোন। গেছে কয়টা? বাকি আছে কয়টা? 4টা। আমি 4 মিনিটের ভিতরে বলে দিই, আমার জানি আবার কখন সময় শেষ হয়ে যা। আমার ভাই লম্বা চোরা বলার অবকাশ নাই। আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে পরীক্ষা করেন 5টা বিষয়ের মাধ্যমে। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু'। ও বান্দা, আমি আল্লাহ ইমানদারদেরকে 2 নম্বরে পরীক্ষা করি। জু শব্দের ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম করেছেন, আল্লাহ পাক মানুষকে না খাওয়াইয়া খিদা দিয়া কোন সময় পরীক্ষা করে। দেখবেন এত গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এমন গরিব আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন। এখন যদি আপনি কোন আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার বন্ধুর সুন্নাত দাঁড়িয়ে রাখছি, তোমার হুকুম মানি, তোমার বন্ধুর সুন্নাত তরিকায় চলি, আমার কেন এত অভাব? আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহ তোমারে খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করতেছি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর ইখতিয়ার ধরতে পারো, আমি আল্লাহর পরীক্ষায় পাস। জো শব্দের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে 2 নম্বরে পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া। সুবহানাল্লাহ কইতে লাগেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া। চাঁদের হিসাবে 29টা হতে পারে, 30টাও হতে পারে, পুরা একটা মাস রমজানের রোজা দিয়া আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মুরব্বি বাবা, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ পাক পরীক্ষা করেন আর বলেন, বান্দা আমি রমজান মাস দিয়া তোমাদেরকে পরীক্ষা করতেছি, যারা রমজানের রোজাগুলি রাখবা আমি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যাইবা, আর যারা রমজান মাস পাওয়ার পরেও রমজানের কদর করলা না, রমজানের রোজাগুলি রাখলা না, তোমরা আমি আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যাইবা। 2 নম্বরে আল্লাহ পরীক্ষা করেন রমজান মাসের রোজাগুলি দিয়া। যারা রমজানের রোজা রাখে এরা পরীক্ষায় পাস, আর যারা রোজা রাখে না ফেল। পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। সুজা ওয়াজ, কোনো ভেজাল আছে? আওয়াজ দিয়ে কোন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন, পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যান আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। কারণ আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ জান্নাত তো বানাইছি তোমার জন্যই। জান্নাত কার লাগি বানাইছে? আওয়াজ দিয়া কোন না। জান্নাত তো আল্লাহ বানাইছেন আমাদের জন্য। পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন, পাঠাবেন কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানায়া রাখছে। যারা আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে, আর যারা আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবে তারা জাহান্নামে যাইবে। কথা ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে স্বাধীনতা দিলাম, রমজান মাস আসতেছে, ইচ্ছা করলে রমজানের রোজাগুলি রাখতে পারো, ইচ্ছা করলে রমজানের রোজাগুলি তুমি ভেঙে ফেলতে পারো। তবে ভালো করে জানবা, রমজানের রোজাগুলি রাখলে তুমি আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হইয়া গেলা। আমি আল্লাহর পরীক্ষায় যদি ফাঁস হও, বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। কিন্তু রমজান মাস আইতাছে, অনেকে প্রস্তুতি নিতেছে, ইদানিং কালে আমার গ্যাস্ট্রিক একটু বেশি আসেনি না নাই? আগের থেকে গ্যাস্ট্রিকের বুড়ি খাওয়া শুরু করছে, কারণ রমজান মাস আইলে হঠাৎ করে যদি রোজা না রাখে বিপদ। এখন থেকে গ্যাস্ট্রিকের বুড়ি খাই, রমজানের রোজাগুলি এবার রাখতাম পারতাম না, এমন আসেনি না নাই? আবার আল্লাহ কিছু বান্দা আছে এখন থেকে তৈরি হইতেছে, আল্লাহ রমজান মাস আসতেছে, রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহর নবীও কয়, ও উম্মত, রজব মাস শাবান মাস আইলেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত নসিব করো, রমজান পর্যন্ত হায়াত দান করো। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রমজান মাস শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দাও, যেন রমজানের কদর করতে পারি, রমজান মাসের রোজাগুলি রাখতাম পারি। একদল মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে রমজান মাসে আসবার আগেই এই দোয়া করেনি না, করে না?
নমাজে দেখবেন ইমাম সাহেব হুজুর পড়ে, ওয়াজ মাহফিলে বক্তা সাহেব পড়ে, আপনারও নামাজ পড়া পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো আল্লাহ রজব মাস তো বরকতপূর্ণ মাস, শাবান মাস তো বরকতপূর্ণ মাস, এই রজব মাস শাবান মাসের বরকত নসিব করো আর রমজান পর্যন্ত হায়াত দাও। আল্লাহর নবী সরকারে দো আলম রজব মাস শাবান মাস আইলে প্রতিদিনই রোজা রাখা দিতেন। কেউ কেউ বলেন নবীজি একদিন রোজা রাখতেন আরেকদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন ভাঙতেন, রমজান মাসের আগেই 2 মাস পর্যন্ত ট্রেডিং রমজান মাসের জন্য একটা রোজা না ভাঙে। ও আমার ভাই, আর আমরা প্রস্তুতি নিতেছি কেমনে রোজাটা ভাঙবো যাইব, আগে থেকে আমার গ্যাস্ট্রিক আসেনি না নাই? সাবধান যুবক ভাই, মনে কষ্ট নিবেন না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যা, আপনি কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। মরে তো যাইবেন, আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া মরা যাবে না, ফাঁস হইয়া মরতে চাই, চাই কি চাই না? রমজানের রোজা রাখা না ভাঙ্গা? আওয়াজ দিয়া কোন? রমজানের রোজা তো এমন এক রোজা, আল্লাহর নবী বলেন কেউ যদি রমজানের রোজাগুলি রাখো আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করিয়া দিবে। গুনাহ আমরা করছি নি? আওয়াজ দিয়া কোন? আল্লাহর নবী কো গুনাহ যত করছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রমজান মাসের রোজাগুলি যদি রাখো। ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী কো উম্মত মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি রমজানের রোজাগুলি রাখে ঈমানের হালতে ইখলাসের নিয়তে আল্লাহর রাজি আর খুশি করবার জন্য, যদি কেউ রমজানের রোজাগুলি রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। তাইলে জিন্দেগির গুনাহ মাফ করানোর মাস আইতাছে রমজান মাস, জীবন গেলে যাবে, পরজনে মরে যাব, আল্লাহর হুকুম রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ, আমরা মাজুর মানুষ, আমাদের পেটে অনেকের সমস্যা হয়, তুমি আমাদেরকে শক্তি দান করো আল্লাহ। রমজান মাসের কদর যেন করতে পারি, রমজানের রোজাগুলি যেন রাখতে পারি, সেই কওয়াত আমাদেরকে দান করো। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, এই যে হাত তুললে একটা নিয়ত করছেন, কিরামান কাতিবিন আসেনি না নাই? একজন লেখে নেক আমল, আরেকজন লেখে বদ আমল। তাফসীরের ব্যাখ্যাতে পড়ছি হাত উঠায় যে কইছি রমজানের রোজাগুলি রাখবো, আল্লাহ তৌফিক দাও, রমজানের রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব লেখা হয়ে গেছে। যারা আদাত উঠাইছেন এমনি অর্ধেক রাখবেন অর্ধেক ভাঙবেন, আমি তো দেখছি কিছু মানুষ এখানে হাত উঠাইছে অর্ধেক এমনি যে হুজুর আমি অর্ধেক রাখবো, একদিন রাখবো আরেকদিন বামবো। দেখেন একদিন রাখলে আরেকদিন বাংলে এটা বেশি কষ্ট হয়, কথা ঠিক না বেঠিক? আর লাগাতার আপনি রাখতে শুরু করেন, 2-1 দিন হল হালকা একটু আপনার পেটে খিদা খিদা বাপ লাগবে, এরপরে আর রোজা রাখছেন যে আপনি বুঝবেনই না। এই জন্য ভাই রমজানের রোজাগুলি রাখবো, আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রহমতুল্লাহ আল হাবিবি সাহেব বিভিন্ন জায়গায় ওয়াজ ওজা, একদিন এক জায়গায় গিয়া দিই বাবার এই বাবা হোদানতি